দেখো এই আজকের যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ক্লাস 11-এর বাংলাতে বলা হয়, কি বলা হয়? অবকলন বা অন্তর্কলন, ডিফারেন্সিয়েশন। ব্যাপারটি কি একটুকু রাফলি বলে দিচ্ছি। শোনো, y সমান f of x, y সমান f of x, এটা একটা অপেক্ষক। y equals to f of x is a function। x একটা কি ওটা চলরাশি, ভেরিয়েবল। x একটা চলরাশি, ভেরিয়েবল। আমি প্রথমে x এর মান x0 ছিল, x এর একটা মান নিলাম x0, এবারে কিছুক্ষণ পরেই আরেকটা মান নিলাম x1। তাহলে যখন x এর মান x0 তখন y এর মান কত হবে? f of x0, x এর জায়গায় জাস্ট পুট করে দেবো x0, হবে কি না? যখন x এর মান x1 তখন স্যার y এর মান কত হবে? f of x1। ক্লিয়ার? বলো তো x এর বৃদ্ধি কত হলো? না, x1 মাইনাস, এটা হচ্ছে x1 মাইনাস x0, এটা কি বটে? x এর বৃদ্ধি। ঠিক ঠিক তো, এটা কার বৃদ্ধি? x এর বৃদ্ধি। y এর বৃদ্ধি কত হলো? f of x1 মাইনাস f of x0। ঠিক আছে, এই যে x এর বৃদ্ধি সেইটাকে আমরা প্রকাশ করব ডেল্টা x দিয়ে। কি x দিয়ে? আর y এর যে বৃদ্ধি তাকে আমরা প্রকাশ করব ডেল্টা y দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে x এর বৃদ্ধি আর y এর বৃদ্ধি তার অনুপাত করলে কী হবে বলো তো? ডেল্টা y বাই ডেল্টা x। ঠিক তো, বুঝেছে? y এর বৃদ্ধি আর x এর বৃদ্ধির যে অনুপাত ডেল্টা y বাই ডেল্টা x, সেটাকে যদি আমরা লিখি, কি লিখবো এভাবে? ডেল্টা y মানে কি লিখতে পারি বলো? f of x1 মাইনাস f of x0 বাই ডেল্টা x মানে কি? x1 মাইনাস x0। অ্যাকচুয়াল এইটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা অবকলন। এবার এইখানে এই ডেল্টা এক্সটা যদি টেন্স টু 0 হয়, এটা একটা ডেফিনেশন বটে। ঠিক আছে, যদি ডেল্টা এক্স টেন্স টু 0 হয় তাহলে কী লিখবো? লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তখন এইটাকে লেখা হয় dy বাই dx। বুঝা গেল? এইটাকে আবার তার মানে কি লিখতে পারি আমি? লিমিট, আচ্ছা, ডেল্টা এক্স টেন্স টু 0 f of x1, আমি এভাবেও লিখতে পারি, x1 মাইনাস x0 বলে লিখতে পারি কি না? আচ্ছা, ডেল্টা এক্সের জায়গায় স্যার যদি আমি ডেল্টা এক্স না লিখে x1 মাইনাস x0 লিখি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ ডেল্টা এক্স মানেই তো বটে x1 মাইনাস x0। আচ্ছা, পরে নিচে চলে আসো, লিমিট x1 টেন্স টু x0 লিখলে কোনো অসুবিধা? এই যে x1 মাইনাস x0 পাঠিয়ে দাও ওইদিকে, x1 টেন্স টু x0 f of x1 মাইনাস f of x0 বাই x1 মাইনাস x0। এইটা মানে লিখতে পারি কিনা? এটা পারি না? এই যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অবকলন বা অন্তর্কলন বা ইংরেজিতে ডিফারেন্সিয়েশন। আর একটু জিনিসটা আসি,
এই যে ডেল্টা এক্স তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি আমি ভালো দেখার জন্য এইচ লিখি, ছোটো হাতের এইচ, এই সূত্রটা দেখো মডিফাই করছি। তার মানে এইখান থেকে বলো x1 মানে আমি কী লিখতে পারি স্যার? x0 প্লাস এইচ লিখতে পারি, মাইনাস এইচটা পাঠিয়ে দিলাম ওই দিকে। তার মানে এই ফর্মুলাটাকেই আবার কী লিখতে পারি বলো? কী লিখতে পারি? লিমিট x1 মাইনাস x0 মানে কি ধরেছি? কি ধরেছি? h টেন্স টু 0 f অফ x1 মানে কি বটে? x0 প্লাস h মাইনাস কি f অফ x0 বাই এইটা মানে কি? মানে এই যে সূত্রটা, এই সূত্রটা মানেই এই সূত্রটা, লিমিট h টেন্স টু 0 f অফ x0 প্লাস h মাইনাস f অফ x0 বাই h। এবার সবসময় স্যার ভালো লাগছে না x0টা, তুমি x0-এর জায়গায় xও লিখতে পারো, সূত্রটা আমাকে ভালো করে মনে রাখার জন্যে, ঠিক আছে? মানে এই সূত্রটাকে আবার কেমন করে লিখতে পারি? লিমিট h টেন্স টু 0 f অফ, নিজের থেকে পাল্টা দিচ্ছি, x0টাকে ভালো লাগছে না, অন্য কিছু লিখছি, তাহলে x প্লাস h মাইনাস f অফ x বাই h। এইটা মানে কি বটে তাহলে? কোনটা? এইটা বটে না, বটে কি নেই? dy বাই dx মানে হয়ে গেল এইটা। এতদূর পর্যন্ত বোঝা গেল কি না? কোনো কোশ্চেন আছে তো আমাকে একজন জিজ্ঞাসা করো। পুরো জিনিসটা একবার বলবো কি? হ্যাঁ চলো একবার মুছে দিচ্ছি, এটা লেখার দোকানে আমি আরেকবার বলে দিচ্ছি পুরো জিনিসটা, আরেকবার বলতে দাও আমাকে, তারপর বলে দিচ্ছি আমি কী বললাম। এক্সের দুটো ভ্যালু, একটা x0 একটা x1, তাহলে এক্সের বৃদ্ধি কত হবে বলো? x1 মাইনাস x0, এটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করছি। ডেল্টা এক্সটাকে কেমন অড লাগছে তার জন্য এটাকে এইচ ধরে নিচ্ছি, ঠিক আছে? ওয়াই সমান এফ অফ এক্স বটে, তাহলে যদি এক্সের জায়গায় x0 বসায় তার নিশ্চয়ই ওয়াইয়ের মানটা চেঞ্জ হবে না? তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? এফ অফ x0, আবার x1 হলে কত হবে? এফ অফ x1, তখন এর বৃদ্ধি কত হচ্ছে? এফ অফ x1 মাইনাস এফ অফ x0। ক্লিয়ার? আচ্ছা, এফ অফ x1টাকে আমি কি লিখতে পারি বলো? এখান থেকে চেঞ্জ করো, ডাইরেক্ট সূত্রটা আসছে। x1 মানে কি লিখতে পারি বলো? x0 প্লাস h লিখতে পারি না? তার মানে x0 প্লাস h মাইনাস এফ অফ x0। ক্লিয়ার? এই যে ওয়াইয়ের বৃদ্ধি সেটাকে ডেল্টা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। কী দিয়ে প্রকাশ করা হয়? ডেল্টা ওয়াই দিয়ে। এই ওয়াইয়ের বৃদ্ধি আর এক্সের বৃদ্ধির যে অনুপাত, মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাই যখন তুমি লিমিট দিয়ে দিবে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, তখন এটা লেখা হয় ডিওয়াই বাই ডিএক্স। তার মানে লিমিট, আচ্ছা ডেল্টা এক্স মানে আবার কী হতে পারি আমি? কী লেখা আছে বলো? এইচ, তাহলে আমি ডেল্টা এক্স থেকে এইচ লিখছি, এইচ টেন্স টু 0 কী বটে? ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই মানে কত বটে? এই যে এটা মানে তো বটে না? তাহলে এফ অফ x0 প্লাস এইচ মাইনাস এফ অফ x0 বাই কত? ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে কত বটে? x1 মাইনাস x0, x1 মাইনাস x0 মানে কত বটে? ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে কত ধরেছি? তার মানে এইচ। তো এই যে ফর্মুলাটা সেইটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্সের মান। ডিওয়াই বাই ডিএক্স মানে কি বটে? এইটা বটে ওয়াইয়ের ডেরিভেটিভ। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। ওকে, এটা কীভাবে পড়বো? ডিওয়াই বাই ডিএক্স, দিস ইজ কল্ড দ্য ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এবার যখন আমরা অঙ্ক করব তখন এই x0-র জায়গায় x0 শুনতে কেমন লাগছে, তার জন্য জিরোগুলো কাটে নিয়ে শুধু জাস্ট এই সূত্রটা মনে রাখবো। লিমিট h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এইটাকে ভালো করে মাথায় গুজে গুজে ঢুকে নাও। এই সূত্রটাই চলবে পুরো অঙ্কটা, পুরো চ্যাপ্টারটা। লিমিট h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ঠিক আছে, লেখো, প্রেস করে লিখবি। ঠিক আছে, এই ইয়েটা বোঝা গেল তো?
তাহলে এই পুরো জিনিসটাকে এটা লিখতে চাও কি তোমরা? একটু লিখে নাও তার আগে। এই যে আচ্ছা, এই যে আমি কি বললাম, এই যে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এটা কার ডেরিভেটিভ বটে? ওয়াই এর ডেরিভেটিভ। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এইটাকে আচ্ছা ওয়াই মানে তোমার এফ অফ এক্সও বটে স্যার, তার মানে এই ডিওয়াই বাই ডিএক্সকেই এইভাবে ইয়ে করা হয়, ডিওয়াই বাই ডিএক্স বা এফ ড্যাশ এক্স বা ওয়াই ওয়ান বা ওয়াই ড্যাশ, এগুলো সব হচ্ছে ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার, একবার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর এইটা সমান হচ্ছে তোমার এইটা, এটা লেখো, ওটা ডিওয়াই বাই ডিএক্স বুঝতে পারলি? এটা মানে কি বোঝাচ্ছে? ওয়াই এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে। তো সেইটাকে আবার এইভাবেও প্রকাশ করা হয়, এফ ড্যাশ এক্স। কেন এইভাবে? কারণ ওয়াই সমান এফ অফ এক্স দেওয়া আছে, তো ডেরিভেটিভ করে দু সাইডেই, ওয়াইটা হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এফ অফ এক্সটা কী যাবে? এফ ড্যাশ এক্স। তার জন্য বলছি ডিওয়াই বাই ডিএক্সকে এফ ড্যাশ এক্স দিয়েও প্রকাশ করা হয়। ক্লিয়ার? হ্যাঁ, আবার ডিওয়াই বাই ডিএক্সকে এইভাবেও প্রকাশ করে, ক্যাপিটাল ডি ওয়াই, এটাও লেখানো এখানে ক্যাপিটাল ডি ওয়াই। কেন স্যার? দেখো ব্র্যাকেট লিখে দাও, ডি ডিএক্স এইটাকে ক্যাপিটাল ডি ধরা হয়, ডি ডিএক্সটাকে কী ধরা হয়? আচ্ছা এই তিনটা দাগ, এটাকে কী বলে? এটাকে বলে ইকুইভ্যালেন্ট সিম্বল। ডি ডিএক্স ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাপিটাল ডি, তাহলে ডি ডিএক্সটা হয়ে গেল ক্যাপিটাল ডি, আর ওইটার সঙ্গে কী আছে? তাই জন্য ক্যাপিটাল ডি ওয়াই। এই জিনিসটাকে এতগুলো দিয়ে প্রকাশ করা হয়, এতগুলো সিম্বল আছে ডেরিভেটিভের। বুঝলো? করো, লিখে নাও। এত কিছু বুঝাইলাম, বেসিক জিনিসটা, এটা বেসিক জিনিস বটে। একবার দুবার ভিডিওটা দেখবি, ঠিক বুঝতে পারবি। মেন যেটা জিনিস তোদেরকে মনে রাখতে হবে, সেটা কোনটা মনে রাখতে হবে? বেশি মাথা খারাপ করার দরকার নাই। ওয়াই সমান এফ অফ এক্স হলে এইটুকুটা শুধু লিখে রাখ, হলে ডি ওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এইটুকুটা মনে রাখতে পারবি নি? এইটুকুটা মনে রাখলেই অঙ্ক হয়ে গেল। ঠিক আছে? আমাকে তো পুরোটা বুঝাইতেই হবে একবার, যে কোথা থেকে কীভাবে আসছে। যদি বেশিগুলো ওগুলো বেশি অজাবজ লাগছে, মাথায় চাপ সৃষ্টি করছে, গুলি মারো উসকো। ঠিক আছে? এইটাকে করলে বাকিগুলো আপনি বুঝে যাবেন। কর, সূত্রটা একবার লিখ। দেখো একটা কোয়েশ্চেন করো, তাহলে মন শান্তি হয়ে যাবে। ওয়াই সমান দেওয়া আছে এক্স স্কোয়ার, বলো এক্স স্কোয়ারের সিম্পল ডেরিভেটিভ কী হয়? 2x হয়, জানো এটা সবাই, হয় না? নাই এক্স ডেরিভেটিভ 2x হয়। এইটাকে এই সূত্রের সাহায্যে করব। আচ্ছা এটাকে কি বলা হয়? এটা ডেরিভেটিভের ডাইরেক্ট, এই যে ডিওয়াই বাই ডিএক্স, শোনো নাও, ডিওয়াই বাই ডিএক্স তোমরা ফিজিক্স শিখেছো, এবং ডাইরেক্ট হয়ে গেল 2x। এইভাবে ডেরিভেটিভ করা যায়, আবার এটাকে এইভাবেও করা যায়। ঠিক আছে? এটাকে বলা হয় ফার্স্ট ডেফিনেশন অফ ডেরিভেটিভ। ঠিক আছে? ফার্স্ট ডেফিনেশন অফ ডেরিভেটিভ, সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ। যখনই বলবে যে সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ করো, তখন এই সূত্রটা লাগাইতে হবে। বুঝলে? হ্যাঁ বলে দেওয়া থাকবে, চিন্তার কিছু নেই। চলো ওয়াই সমান এক্স স্কোয়ার, এটাকে আমরা সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ করছি। ঠিক? আচ্ছা এই ওয়াই সমান এক্স স্কোয়ার, আমি এইটাকে ধরেছি এফ অফ এক্স বটে, ধরতে পারি কিনা বলো? তার মানে এফ অফ এক্স সমান কত? এক্স স্কোয়ার। ওকে, কী কী বের করতে হবে বলো? এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে প্রথমে বের করো এফ অফ এক্স প্লাস এইচ, কত হবে বলো? এফ অফ এক্স তখন এক্স স্কোয়ার, এক্সের যে কী পুট করলাম? এক্স প্লাস এইচ। তার মানে এখানেও তো এক্সের যে এক্স প্লাস হবে, এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। আচ্ছা কী আছে? এফ অফ এক্স মানে কত বটে? এক্স স্কোয়ার। বুঝে গেছে? চলে আসো। অতএব
dy/dx সমান লিমিট h টেন্স টু 0 কী সূত্র হয় f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই কি h লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মানে কত বটে x প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস f অফ x মানে কত বটে x স্কোয়ার বাই কত আছে স্যার h এইখানে করে দিচ্ছি লিমিট h টেন্স টু 0 এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস কত আছে এক্স স্কোয়ার বাই কি হয়ে গেল h আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটিং কাটিং ঠিক না কত হচ্ছে বলো লিমিট h টেন্স টু 0 আচ্ছা এখানেও h এখানে h স্কোয়ার h কমন যাবে 2x প্লাস h বাই কত h কাট গিয়া এবারে h যে কি বসে দেবো তার মানে 2x প্লাস 0 কত হয়ে গেল 2x বলো এটা ডেরিভেটিভ সিম্পল আমরা 2x বের করেছিলাম দেখো সংজ্ঞার সাহায্যে কত বের এলো 2x বের এলো কোথায় হার্ড লাগলো বলো হার্ড লাগলো কোথাও সিম্পলের থেকেও সিম্পল অঙ্কটা আছে ঠিক না এটা হয়ে গেল তো তাহলে y সমান x স্কোয়ার সমান f অফ x হয়ে গেল এটা আমি করে দিলাম এবার তোমরা একটা করো y সমান f অফ x সমান তোমরা করো 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 কত কত করবে কিউবটাই করো x কিউব ঠিক না এটাকে করে নাও তারপর এটা করো নিজেরা তাহলে y সমান f অফ x সমান x কিউব এটা হয়ে গেল তো 3x স্কোয়ার বেরোচ্ছে ঠিক আছে এবার কয়েকটা জিনিস একটু ভালো করে শুনাও তোমাদের সেই মনে পড়ছে সেই প্রাচীনকালে পড়াইছিলাম 1765 খ্রিস্টাব্দে পড়াইছিলাম নাকি শোনো এই লিমিট যখন পড়াইছিলাম আগের ক্লাসগুলোতে টেক 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 যখন লিমিট পড়িয়েছিলাম তখন একটা লিমিটের অস্তিত্ব কখন থাকতো যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট অস্তিত্ব থাকতো তাও আর দুটা সমান হতো তবে লিমিট অস্তিত্ব থাকতো সেই রকম এইখানে একটা ডেরিভেটিভের অস্তিত্ব তখনই থাকবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোর অস্তিত্ব থাকে আর দুটো ইকুয়াল হয় তবেই কিন্তু ডেরিভেটিভটার অস্তিত্ব থাকবে তাহলে এই জিনিসটা ঠিক কী লিখব এফ ড্যাশ এক্স আচ্ছা এবার বলে দিবে যে কোনো একটা বিন্দুতে বলে দিবে যে এক্স সমান এ বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্সের অবকলন বা অন্তর্কলন নির্ণয় করো ভালো করে শোনো এক্স সমান এ বিন্দুতে এ বলতে 2 3 4 যে কোনো কিছু হতে পারে এক্স সমান এ বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্সের ডেরিভেটিভ কী হয় বলো এক্স সমান এ বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্সের ডেরিভেটিভ বা অন্তর্কলন বা অবকলন হলো এইভাবে কী হবে এফ ড্যাশ এক্স হয়তো এক্সের কোন বিন্দু বলছে তার মানে এফ ড্যাশ এ এইটাকে কী লিখব ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ ডিওয়াই বাই ডিএক্স জানি এবার কোন বিন্দুতে বের করতে বলছে এক্স সমান এ বিন্দুতে বের করতে বলছে তার জন্য ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ সমান কী লিখবো স্যার কী সূত্র হয় বলো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ তো এক্সের যে কত বসবে তার মানে এ প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কত হবে বাই এইচ তার মানে কোনো একটা যদি নির্দিষ্ট পয়েন্ট বলে দেই তখন তাকে এইভাবে লিখতে হয় এক্স সমান এ বিন্দুতে ওয়াই সমান এফ অফ এক্সের অবকলন হলো বা ডেরিভেটিভ হলো এফ ড্যাশ এক্স এক্সের জায়গায় এ এফ ড্যাশ এ ওইটাকে আবার ডিওয়াই বাই ডিএক্স প্রকাশ করি কিন্তু এবার নির্দিষ্ট পয়েন্ট বলে দিয়েছে তার জন্য কেমনভাবে পড়ব ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ সেই এক্সের জায়গায় কী বসবে এ বসবে এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ হোল ডিভাইডেড বাই এইচ ওকে এটা একটু লিখে নাও তারপরে আর এক জিনিস বলছি ইম্পর্টেন্ট জিনিস কয়েকগুলো চলো এটা একটা লিখে নাও আগে এটা লেখো আগে আচ্ছা এবার দেখো এবার একটা জিনিস হ্যালো এফ ড্যাশ এ
মানে কি বললাম স্যার আমরা, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ না বাই এইচ। আমরা লিমিটের সংজ্ঞা থেকে জানি যে এইটা মানে তো একটা লিমিটই বটে, লিমিট আর সামথিং আছে, তার মানে এইটার অস্তিত্ব কখন থাকবে, এর অস্তিত্ব থাকবে যদি কার সাথে থাকো, যদি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এবং লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এর কি অস্তিত্ব থাকে, অস্তিত্ব থাকে এবং তারা পরস্পর কি হয়, পরস্পর সমান হয়। কিছু বোঝা গেল কি না? এই জিনিসটার এফ ড্যাশ এ সমান এটা, এটার অস্তিত্ব কখন থাকবে, যদি লিমিট এই যে এইচ টেন্স টু জিরো মানে কি আছে, এটা অস্তিত্ব তখনই থাকবে যদি এটার রাইট হ্যান্ড লিমিটটা এটার লেফট হ্যান্ড লিমিটটা যদি অস্তিত্ব থাকে, অস্তিত্ব থাকলেই হবে। অস্তিত্ব থাকা মানে কি, মানে দুজনেরই মান বের করা যাবে, দুজনেরই মান বেড়ে গেল, তাহলে কি এটা অস্তিত্ব থাকবে না, আবার দুজনকে কী হতে হবে, সমানেও হতে হবে। ক্লিয়ার? এইটাকেই বলা হয়, এইটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এইটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এটাকে কেমন করে লিখতে হয় বলছি, তার আগে এই জিনিসটা একটু লিখে নাও তোমরা। আচ্ছা এইবার শোনো, এইটা আমাদের দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা কী লিখতে পারি আমরা স্যার, আর এফ ড্যাশ এ, এইভাবে লিখতে হয়। শোনো ভালো করে, আবার লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা কী লেখা হয়, এল এফ ড্যাশ এ। আর এই দুটো যদি সমান হয় তবেই সেটা কী হবে, অস্তিত্ব থাকবে। এটি ওটাও লিখে নাও একটু। ওয়াই সমান, এবার শোনো, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন, এটার ডেরিভেটিভ কী হয়, সিম্পল ডেরিভেটিভ কী হয় বলো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক কি না? এটা হচ্ছে ডেরিভেটিভের একদম প্রথম জিনিসটা। হ্যাঁ, এটাকে সংজ্ঞার সাহায্যে করলে কী হবে, আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি এফ অফ এক্স সমান কত, এক্স টু দি পাওয়ার এন, লিমিট বের করো, এফ ড্যাশ এক্স কত হবে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচটা কত হবে, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাও, তাহলে এক্সের জায়গায় কত হবে, হোল টু এন মাইনাস এফ অফ এক্সটা কত হবে, ঠিক আছে, ঠিক তো? এইখানে এক্স প্লাস এইচটাকে জেড ধরে নিচ্ছি, এক্স প্লাস এটা কী ধরছি, জেড। বলো এইচ টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কত হবে, জেড টেন্স টু এইচের জায়গায় জিরো বসাও, তাহলে জেড সমান এক্স হচ্ছে, তাহলে অতএব লিমিট এইচ টেন্স টু জিরো, সেখানে কী লিখবো, জেড টেন্স টু এক্স, এক্স প্লাস এই জায়গায় কী লিখবো স্যার, জেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচের জায়গায় কত লিখবো, এখান থেকে বলো, এখান থেকে কত হচ্ছে, এখান থেকে এইচের মানটা জেড মাইনাস এক্স, এইটা বলো লিমিটের সূত্র পেলে কি না, কোন সূত্রটা স্যার, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু পাওয়ার এন মাইনাস এ টু এন বাই এক্স মাইনাস এ, কী হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার এখানে এন হচ্ছে এন, কত আছে এটা এক্স টু দি পাওয়ার কত, বলো এফ অফ এক্স মানে এক্স টু এনের ডেরিভেটিভ এইটা হয়, সেটা সংজ্ঞার সাহায্যে বোঝা গেল কি না, ঠিক আছে, করে দাও। আচ্ছা ওয়াই সমান হয়ে গেল এটা, এবারে ওয়াই সমান সাইন এক্স, বলো এটার ডেরিভেটিভ কী হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, সাইন এক্সের ডেরিভেটিভ হয়
কস এক্স। তাহলে এইটাকে আমরা ওইভাবে করতে পারবে তোমরা। এফ ড্যাশ এক্স কী হবে বলো তো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ কত হবে, এটাকে এফ অফ এক্স ধরলে তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ মানে সাইন কত হবে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে কত সাইন এক্স বাই কত এইচ। এবার কী করবো, সাইন সি মাইনাস সাইন ডি কী সূত্র হয় বলো, ত্রিকোণমিতির সূত্র। সব দিক থেকে সূত্র পাবে, এদের জংশন বলে গেলে রেলওয়ে জংশন যেমন থাকে সব দিক থেকে ট্রেন আসে, তো এই একটা ফাঁকি মারলে একটু প্রবলেম হবে কি, কিন্তু হার মানো না, ঠিক আছে। সাইন সি মাইনাস সাইন ডি কী সূত্র হয়, 2 cos সি প্লাস ডি মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি এইটা মাইনাস এইটা বাই 2 বাই কত আছে বলো এইচ। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এই এক্স কোথায়, এইচ টেন্স টু জিরো, শোনো এখানে এক্স কত হয়ে গেল, তাহলে 2 cos 2x প্লাস এইচ বাই 2 ইন্টু এখানে এক্স কাটিয়ে গেল কত দেখছে সাইন এইচ বাই 2 বাই কি দেখছে এইচ। আচ্ছা লিমিট আলাদা আলাদা ভাগ করে দাও, এইটাকে একা লিমিট দিয়ে দাও, লিমিট এইচ টেন্স টু জিরো কস 2x প্লাস এইচ বাই 2, আবার এটাকেও লিমিট দিয়ে দাও, লিমিট এইচ টেন্স টু জিরো কী হয় সাইন এইচ বাই 2 বাই কত আছে এইচ, আর এই যে 2টা সেই 2টা একদম নিচে আসবে কি না আসবে, তার কত হচ্ছে এইখানে লিমিট বসাও, এইচের জায়গায় 0 বসাও, কত হবে বলো 2x প্লাস 0 মানে 2x বাই 2 কত করলো, তার মানে cos x ইন্টু এইটা মানে কত হয় 1, তার মানে কত হলো বলো হলো। তাহলে সাইনাসের ডেরিভেটিভ cos x হচ্ছে, সেটা ডেফিনেট সাহায্যে বোঝা গেল, ঠিক কি না। তাহলে y সমান সাইন এক্স হলো, ঠিক কি না। এবার তোমরা y সমান cos x যেটা হয় সেটা তোমরা করে দেখো আমাকে, এটাকে করে নাও, cos x এর ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এক্স, তাই না। যে ফাংশনগুলো সি দিয়ে স্টার্ট হয় সেইগুলোই প্রত্যেকটাতে মাইনাস হয় ডেরিভেটিভে, কোসেকটাতে হয়, কটটাতে হয়, কসটাতে হয়, ঠিক আছে। যাই হোক ওয়াই সমান কস এক্স, এটা ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হবে, সেটা তোমরা এই রকমের সাহায্যে করে দেখাও, তার আগে এটা লিখে নাও, করো।